আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুকাম পিসিবি আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে এই পিসিবিগুলো। তো এটি অনেকে বাংলা সুকাম নামে আমরা পরিচিত। তো এই পিসিবিগুলোর পারফরমেন্স আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো এই পিসিবিগুলোর ব্যাটারি লাইফ, চার্জিং, তার পারফরমেন্স, তার ব্যাটারির লাইফগুলো বেশ ভালোই। আর ট্রয়েডল ট্রান্সফর্মার দিয়ে আমি আইপিএসটি তৈরি করছি। তো এটি ক্যাপাসিটি 1000 দিয়ে ক্যাপাসিটি করছি আমি তাকে। তো বন্ধুরা, এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে আমাকে একটা ভাই কোয়েশ্চেন করছিল যে ড্রেন অ্যাম্পিয়ার, ফাঁকা লোডের ড্রেন অ্যাম্পিয়ার কতটুকুটা থাকে। তো আমি আমার মতো করে সেট করছি ফাঁকা লোডে ড্রেন অ্যাম্পিয়ার, এই ফাঁকা লোডে কতটুকুটা ড্রেন অ্যাম্পিয়ার তার আমি সেট করছি 1.5। এটা নিজের উপরে সেট করতে হবে, কারণ আমি যদি বেশি ক্যাপাসিটার মারি সেক্ষেত্রে ড্রেন অ্যাম্পিয়ার মানে কারেন্ট লসটা বেশি হবে। তো আর আমি দেখেন বন্ধুরা, আমি কীভাবে ক্যাপাসিটারটাকে ইনস্টল করছি। তো দুটো ক্যাপাসিটারকে আমি সিরিজ করে লাগাইছি। অনেকে বলতে পারে আপনি তো একটাও দিতে পারতেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা দিইনি। আমি দুটো ক্যাপাসিটারকে সিরিজ করছি। এগুলো ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে 2.5। তো আমরা জানি 2.5কে যদি ভাগ করা হয়, যেহেতু আমি এটাকে সিরিজ করছি, তাহলে আমাদের দাঁড়ায় 1.25। তো আমি ডাইরেক্ট একটা 1.2 ইউজ করতে পারতাম। তো সেক্ষেত্রে আমাকে একটা ওয়াটেজ রেজিস্টার ইউজ করতে হতো। তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এভাবে সিরিজ কানেকশন দিলে খুব ভালো পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে আমি পেয়েছি। তো কোম্পানি সচরাচর দেখবেন তাদের মেশিনগুলো, এটাও কি সুকাম কোম্পানিরই মেশিন। তো এই মেশিনটারও অ্যাম্পিয়ার ড্রেন মানে ফাঁকা লোডে লস করেছে 1.5 অ্যাম্পিয়ার। তো আমিও তাকে ঠিক তার কাছাকাছি। আর আপনারা সবসময়ের জন্য একটা কথা বলে রাখি, বড় বড় কিছু কোম্পানিগুলোকে ফলো করবেন। যে কারণে তারা তো জেনে বুঝেই মেশিনগুলো বানাইছে, এবং তারা অসংখ্য মাথা মিলে একটা মেশিন ডিজাইন করে, তৈরি করে, সফটওয়্যার করে, ট্রান্সফর্মার বাইন্ডিং করে, তারপরে তারা মার্কেটে ছাড়ে। আর অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এগুলো লাইভ। তো ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই এক না একদিন ধ্বংস হয়। তো মাশাল্লাহ এগুলো লাইভ আমার জানা আছে, যে মোটামুটি জানা আছে। 100% না, কখনো কমপ্লেন আসেনি এই যাবৎ পর্যন্ত। হ্যাঁ, আসে না কেন, আসে, দু একটা আসতে পারে বিভিন্ন সমস্যার কারণে। 100% বলবো না যে আমার কমপ্লেন আসবে না, এটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলা হবে। তো আসে খুবই কম কমপ্লেন এই পিসিবিগুলোর। যদি আপনারা অ্যাকুরেটভাবে ট্রান্সফর্মার বাইন্ডিং করে যদি আপনারা আইপিএসগুলো তৈরি করতে পারেন। তো আমি খুব সুন্দরভাবে আমার নিজের হাতে আমি ট্রান্সফর্মারটাকে বাইন্ডিং করছি। তো দেখেন আমি বন্ধুরা, আমি তার ক্যাপাসিটারটাকে দিয়ে আমি কতটুকুটা মানে ড্রেন অ্যাম্পিয়ার লস করেছি ফাঁকা লোডে। এই যে বন্ধুরা, ফাঁকা লোডে আমার দেখেন লস দেখাচ্ছে 1.71, 1.6-এর কাছাকাছি। আমি এরকমই একটা ধরে আমি লস করাইছিলাম। তো আমি দেখছি যে কোম্পানি যখন এই মেশিনটাতেও তারাও কিন্তু কম বেশি 1.56-এর কাছাকাছি ফাঁকা লোডে তার অ্যাম্পিয়ার টানছিল এই আমার এসি মিটারে। এবং কোম্পানিগুলো আপনারা তো সবাই জানেন সুকামের পারফরমেন্স মাশাল্লাহ খুবই ভালো। স্কোয়ার রেটগুলো যেগুলো ছিল বর্তমানে, তো এটা কম বেশি একই ডিজাইনে করে। এটা কিছু ডিপে স্পেয়ারগুলোকে আনা আর কিছু ভ্যারিয়েবল এক্সট্রাভাবে দিয়ে দিয়েছে, যেগুলোতে আমরা কাজ করতে পারি জানি। তো আর ওগুলোতে আপনারা দেখছেন আমার কিছু আগের ভিডিওগুলোতে কিছু রেজিস্টার দিয়ে ডাইরেক্ট ফিক্সড ভ্যালু করে অ্যাডজাস্ট করা আছে। তো ওকেও পরিবর্তন করানো যায় খুবই সহজে, যদি একটু আপনারা বুঝে শুনে কাজগুলো করতে পারেন। তো এই আইপিএসটি দেখেন আমার কত সুন্দরভাবে আমি তার আউটপুটগুলোকে সেট করছি। এই যে আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 760 ওয়াট লোড আছে। ওই যে আমার 760 ওয়াট লোডে দেখেন 230 ভোল্টেজ আমার দাঁড় করিয়ে রাখছে। আমার আর একটু কার্যক্রম বাকি আছে। আমার ব্যাটারিটা নেমে যাচ্ছে। ওই যে এই জন্য আমাকে অ্যালার্ম দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার দেখেন আর কিছু বলবে না। তো আমার ওভারলোডটা ওরকমভাবে 800 ওয়াটের মধ্যেই সেট করা আছে। তো মার্শাল্লাহ এগুলো সার্কিটের ব্যাটারি লাইফ পারফরমেন্স খুবই ভালো। এই মেশিনটি চলে যাবে, আমাকে এক বড় ভাই অর্ডার দিয়েছিল। এর কারণে আপনাদের মাঝে দেখালাম শুধু কীভাবে আউটপুটে আমি ক্যাপাসিটারটি ইউজ করছি। তার চার্জিং অ্যাম্পিয়ারটা দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে তার চার্জিং অ্যাম্পিয়ার। আমি দেখছি এই কোম্পানিগুলো 12 অ্যাম্পিয়ার, 11 অ্যাম্পিয়ার এরকমই চার্জিং রাখে। আমি সেই অনুযায়ী চার্জিংগুলো সেট করছি। এই যে আমার
প্রতিষ্ঠানের নামও দেখাবে বন্ধুরা। আর আরেকটা বড় কথা আপনাদেরকে বলে দিই, আমি মসপেট ইউজ করেছি শুধু 8টা, মানে এদিকে 4টা ওইদিকে 4টা। তো 8টা মসপেট দিয়ে আমি 1000 দিয়ে ক্যাপাসিটি করছি। অনেকে বলতে পারেন এত কম মসপেটে 1000 দিয়ে। অ্যাকচুয়ালি মসপেটের গুণগত মান যদি আপনারা ভালো পেয়ে থাকেন তাহলে আমি 8টাও লাগাইতাম না, আরও কম লাগাইতাম। মসপেটের সংখ্যা যে বেশি লাগালেই যে আমার মেশিন ভালো হবে এটা রং। তো কোম্পানি তো খুব অল্প সংখ্যক মসপেট লাগায়, কিন্তু ওদের কিছু নাম্বার ভ্যালু চেঞ্জ করে রাখে। তো আমি আমার মতো করে, আমি যতটুকুটা আমার জ্ঞানে বা আমি যতটুকুটা কাজের মধ্যে আছি, আমি আমার মতো করে মসপেটগুলোকে চেক দিছি বা দেখছি। এই মসপেটগুলো ইনশাল্লাহ 100তে 100% রেজাল্টওয়ালা মসপেট। তো সেই কারণে আমি মাত্র 8টা মসপেট দিয়ে 1000 দিয়ে কমপ্লিট করছি। আমার কোনো হিটিং ইস্যু নাই। আপনাদেরকে কীভাবে বুঝাইতে পারবো না এই জিনিসটা, অবশ্যই নেক্সট টেম্পারেচার এনে আপনাদেরকে দেখাবো। কোনো প্রকার হিটিং ইস্যু নাই। আমার যে যদি লোডও দিই, লোড দেওয়ার পরে আমার কোনো প্রকার হিটিং ইস্যু নাই, কোনো প্রকার হিটিং ইস্যু নাই আমার মেশিনে। দেখেন আমার ফ্যান চলছে, যত অ্যাম্পিয়ার ড্রেন করছে, তো কোনো প্রকার হিটিং ইস্যু নাই। এখন কমসে কম 700 ওয়াট লোডের করে রাখছি, যেহেতু আমার ব্যাটারিটা অনেক নিচে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো 700 ওয়াট লোডে রাখছি, কোনো প্রকার হিটিং ইস্যু নাই। তো অনেকে ভাবে যে বেশি মসপেট দিলে মেশিন ভালো হবে, অ্যাকচুয়ালি এটা ভুল। তো মসপেট যতটা কমের মধ্যে আপনারা দিতে পারেন, এবং হাই ওয়াটেজ মসপেট, হাই অ্যাম্পিয়ারের মসপেট আপনাদেরকে দিতে হবে। এবং কিছু মসপেটের রেজিস্ট্যান্সের মানে ফাস্ট সুইচ করছে না, স্লো সুইচ করছে, এগুলোকে আপনাদেরকে ডাটা শিট থেকে আপনাকে বের করে নিতে হবে। তো যদি বের করে আপনারা মসপেট লাগান তাহলে বেশি মসপেট না দিলে অল্প মসপেটেও আপনাদের চলবে। এই যে এক্সাম্পল আমার কাছে একটা ক্লায়েন্ট দিয়ে পাঠাইছে এটা সার্ভিসিংয়ের জন্য। এটা তো একটা সাইনের 850 দিয়ে VLX। আমি আরেকটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, উদাহরণস্বরূপ কি ধরেন। তো এখানে তো 8টা মসপেট দিয়েছে, কোম্পানি কি পারতো না আরও মসপেট দিতে? কিন্তু দেয়নি এ কারণে যে ওরা জানে যে আর বেশি মসপেট না দিলেও তাদের চলবে, একটুখানি মসপেট দিয়ে তার মেশিনটি কভার করবে। তো এই মেশিনগুলোর পারফরমেন্স মানে মাশাআল্লাহ খুবই ভালো। আমি কাজ করবো ইনশাল্লাহ, কাজের রেজাল্ট জানাবো নেক্সট ভিডিওতে। তো আমি কথার মাঝে বা একটা ভিডিওর মাঝে আরেকটা ভিডিও দিলাম, অ্যাকচুয়ালি উদাহরণ দেওয়ার জন্য এই ভিডিওটা দিলাম। দেখেন তারা কত কম মসপেট লাগাইছে। বেশি মসপেট লাগালে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ড্রেন লসটা বেশি হয়। কিন্তু কী কারণে? সিস্টেম লসটা, তার সিস্টেম লসের পার্সেন্টেজটা বেড়ে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।